ওই সময় রোম ও পারস্য সহ অন্য অন্য জাতি ধর্মীদের মাঝে কিছু পার্সোনাল ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের কোনো পার্সোনাল ক্যালেন্ডার ছিল না। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলাম মদিনা থেকে শুরু করে আস্তে আস্তে বিস্তৃত হতে হতে ঐতিহাসিকদের মতে প্রায় 1036টি শহর মুসলমানদের খেলাফতের মধ্যে অধিষ্ঠিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যেটা হলো অর্ধ পৃথিবী শাসন করেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী শাসন করতে গিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন কাজকর্ম, দলিল, এগুলো লিপিবদ্ধ করার জন্য তাদের তারিখ সংখ্যা প্রয়োজন হলো, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে দিন তারিখ এভাবে লেখা যায় না। সুতরাং মুসলমানদের একটা পার্সোনাল ক্যালেন্ডার থাকা দরকার। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলেন, হে আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য মুসলমানদের পার্সোনাল কোনো ক্যালেন্ডার নেই। বিভিন্ন দলিলপত্র, নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম ঠিক রাখার জন্য আমাদের পার্সোনাল একটা ক্যালেন্ডারের প্রয়োজন, সনের প্রয়োজন। সুতরাং আপনি একটু এই সনকে নির্ধারণ করার জন্য, প্রবর্তন করার জন্য চিন্তা করুন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অবশ্যই অন্য অন্য ধর্ম মানুষদের মাঝে তো তাদের ক্যালেন্ডার আছে, কিন্তু মুসলমানদের পার্সোনাল কোনো ক্যালেন্ডার নেই। সুতরাং আমাদের একটা ক্যালেন্ডার হওয়া দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কিছু সম্মানিত সাহাবীদেরকে ইনভাইট করলেন পরামর্শ করার জন্য। এখানে একটা শিক্ষা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে একাই এই হিজরি সনের প্রত্যাবর্তন করতে পারতেন, কিন্তু তিনি একা না করে কি করলেন, বড় বড় সাহাবীদেরকে ইনভাইট করলেন। কারণ পরামর্শ ভিত্তিক কাজ করা রাসূলের সুন্নাহ। যেই কাজের মধ্যে পরামর্শ আছে সেই কাজের মধ্যে বরকত আছে না নাই? অবশ্যই আছে। আমরা অনেক পরিবারে দেখতে পাই যে পরিবারের কর্তা কোনো কাজ করবে, কোনো ডিসিশন নেবে, তিনি পরিবারের কাউকে জিজ্ঞাসা করে না, স্ত্রীকে বলে না, সন্তানদেরকে বলে না, নিজেই সেই কাজটা সম্পূর্ণ করে। আছে না নাই? যার কারণে ওই পরিবারে অশান্তি সৃষ্টি হয়। ছেলে বলে, বাবা একটা কাজ করলো, আমাকে তো বলেনি। স্ত্রী বলে, তুমি একটা কাজ করলে, আমাকে তো বলনি। যদি ওই কাজের কোনো দুর্ঘটনা ঘটে, তখন বলে, আমাদেরকে যেহেতু এই কাজের জন্য পরামর্শ নাওনি, সুতরাং তুমি যা ইচ্ছা তাই করো। আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 42 নম্বর সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা সূরা 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আন্তরিকভাবে
মস্তক অবনত করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, ওয়াকামুস সালাতা সালাত কায়েম করে, ও আমরুহুম শুরা কোনো কাজের পূর্বে পরামর্শ গ্রহণ করে কাজ করে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে না নাই? অবশ্যই আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি। আজকে পরিবারের কর্তা পরিবারের লোকদেরকে নিয়ে পরামর্শ না করার কারণে পরিবারে অশান্তি। সমাজপতি একটা কাজ করবে, কিন্তু সমাজের মানুষের কাছ থেকে পরামর্শ নেয় না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্র সম্পর্কে কি ডিসিশন নেবে, জনগণের কাছে তার পরামর্শ প্রয়োজন হয় না। এই কারণে আজকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তি আছে না নাই? অবশ্যই আছে। কারণ পরামর্শ ভিত্তিক কোনো কাজ হয় না। যেই ক্ষমতায় আছে সে যেইভাবে যেটা করতে মন চায় সেইভাবেই সে কাজ করে, যার কারণে অশান্তি আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে যাচ্ছে না। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে মুসলমানদের যেহেতু পার্সোনাল কোনো ক্যালেন্ডার নেই, কোনো হিজরি সন নেই, সুতরাং তোমরা একটা পরামর্শ দাও যে আমরা এই হিজরি সন কিভাবে তৈরি করব। তখন এ বিষয়ে 4টি অভিমত পেশ করা হলো। কিছু সাহাবী বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়ায় এসেছেন আমরা সেই মাস থেকেই হিজরি সন শুরু করি। আবার কিছু সাহাবী বললেন না, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যেই সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন আমরা সেই বছর থেকেই হিজরি সন শুরু করি। আবার তৃতীয় একদল অভিমত পেশ করলেন যে না, আমরা হিজরতের বছর থেকেই হিজরি সন শুরু করি, যেহেতু হিজরতের মধ্য দিয়ে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছে, নির্ণয় হয়েছে। চতুর্থ নম্বর অভিমত, কিছু সাহাবী বললেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে যেই বছরে ইন্তেকাল করেছেন আমরা সেই বছর থেকেই হিজরি সন শুরু করি। এই 4টি অভিমতের মধ্যে তৃতীয় নম্বর অভিমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর হিজরত করেছেন, যেই বছরে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছে সেই বছরটাই, সেখান থেকে আমরা হিজরি সনের শুরু করি। এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর সরে জোরদারভাবে তিনি অভিমত ব্যক্ত করলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অভিমতটি গ্রহণযোগ্য হলো। তিনি সিদ্ধান্ত এটাই নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে হিজরত করেছেন আমরা সেখান থেকে হিজরি সনের শুরু করব। এবার যখন হিজরি সনের বছর হিজরতের বছর থেকে শুরু করা হলো, তারপর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা এই হিজরি সনের প্রথম মাস কোন মাস থেকে শুরু করব? কোন মাস হিজরি সনের প্রথম মাস হবে? এই ব্যাপারেও সাহাবায়ে কেরাম কয়েকটি মত পেশ করলেন। কেউ বললেন যে রমজান মাসকেই হিজরি সনের প্রথম মাস হিসেবে ধরা হোক, কেননা রমজান মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। আবার কিছু সাহাবী বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে দুনিয়াতে এসেছে আমরা সেই মাসকেই হিজরি সনের প্রথম মাস হিসেবে কাউন্ট করি। আরেক দল অভিমত পেশ করলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে দুনিয়া থেকে চলে গিয়েছেন সেই মাসকে আমরা হিজরি সনের প্রথম মাস পেশ করি। আরেক কয়েকজন সাহাবী বললেন যে না, আমরা মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসেবে
কাউন্ট করতে পারি, কারণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। জিলহজ মাসের মধ্য দিয়ে যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত শেষ হয়ে যায়, সুতরাং আমরা জিলহজ মাসের পরবর্তী মুহররম মাস থেকেই হিজরি সনের প্রথম মাস হিসেবে ধরতে পারি। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মতটি গ্রহণযোগ্য পেলেন, তিনি এটাকে পছন্দ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ৯ নম্বর সূরা ১০ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইন সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আসমান এবং জমিন সৃষ্টির দিন হতে আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাস হলো ১২টি। কয়টি? আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাস হলো ১২টি। মিনহা আরবাআতুন হুরুম, এই ১২টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি মাসকে হারাম করেছেন, অথচ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর নিকটে মাস কয়টি? ১২টি। এই ১২টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি মাসকে হারাম বা সম্মানিত মাস হিসেবে অভিহিত করেছেন। সহিহ বুখারী ৭৪৪৪ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা সানাতা ১২ শাহরান মিনহা আরবাতুন হুরুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর নিকটে মাস হলো ১২টি। এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস হারাম মাস, সম্মানিত মাস, আর এই ৪টি মাসের ৩টি মাস হলো ধারাবাহিক মাস। ১ নম্বর জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। কথা বুঝতে পেরেছেন? এই ৪টি মাস আল্লাহর নিকটে কি? হারাম মানে সম্মানিত মাস। এই ৪টি মাসে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, হারাহানি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নিষেধ করে দিয়েছেন যে এই মাসে তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না, কারো উপর আক্রমণ করবে না, কোনো অশ্লীল খারাপ কাজে লিপ্ত হবে না। যখন এই বিধান ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা জানতে পারলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি মাস হারাম করে দিয়েছেন মুসলমানদের জন্য, সুতরাং এই ৪টি মাসে যদি আমরা মুসলমানদের উপর আক্রমণ করি তাহলে মুসলমান তো আমাদেরকে আক্রমণ করতে পারবে না, কারণ আল্লাহ যেহেতু তাদেরকে নিষেধ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কারণ ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা কি নিচ্ছে? সুযোগ নিচ্ছে যে আল্লাহ যেহেতু মুসলমানদেরকে বলেছে এই ৪টি মাস হারাম, তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না, সুতরাং আমরা যদি তাদের ওপর আক্রমণ করি তারা তো আমাদেরকে প্রতিহত করবে না, মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না। যখন জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস আসে, এই সুযোগে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে পারি না। আল্লাহ যেহেতু এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম করে দিয়েছে, কিন্তু এই সুযোগে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা তো আমাদের উপর আক্রমণের মাত্রা আরো বৃদ্ধি করে দিয়েছে। রব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করলেন ২ নম্বর সূরা ২ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন সূরা বাকারা ১৯৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরমাতু কিসাসুন ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিথলি
اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার সম্মানিত মাস হারাম মাসে যারা এই সম্মানকে লঙ্ঘন করে অপেক্ষা করে মুসলমানদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, হে রাসূল আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দিন তারাও যেন তাদের উপর আক্রমণ করে, প্রতিহত করে। তারা যেভাবে আক্রমণ করবে তাদের প্রতিহত যেন সেইভাবে করে। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহকে ভয় করো, তোমরা কখনো সীমা লঙ্ঘন করিও না। ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, যারা সীমা লঙ্ঘন করে না, আল্লাহকে ভয় করে, তাদের সাথে যিনি আছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। এই হারাম মাসে যদি ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা তোমাদেরকে আক্রমণ করে, তবে তোমরাও হারাম মাসকে উপেক্ষা করে তাদের প্রতিহত করবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ নিজেকে তো বাঁচতে হবে, ঠিক কি না? যদি মুসলমান এই সম্মানিত মাস মনে করে তাদের আক্রমণের প্রতিহত না করে, তাহলে তো তাদের আক্রমণের মাত্রা দিন দিন আরো বৃদ্ধি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো এই যে সম্মানিত মাস, এটা আল্লাহর পক্ষ থেকেই এই মাসগুলো নির্ধারিত। এখন মুহররম মাসের 5টি বিশেষ স্পেশালিটি বা মর্যাদা রয়েছে। 1 নম্বর, এই মাসটি হলো হারাম মাস বা সম্মানিত মাস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসটা হারাম করেছেন বা সম্মানিত করেছেন, এই সম্মানিত মাসে আমরা কি করে মাসকে সম্মান জানাবো? প্রশ্ন হতে পারে কিনা? এখন এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, যাবতীয় খারাপ অন্যায় পাপাচার থেকে নিজেকে সেভ করতে হবে, কন্ট্রোল করতে হবে। যেহেতু এটা আল্লাহর নিকটে পছন্দনীয় মাস, সম্মানিত মাস, সেহেতু এই মাসে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে নিজেকে সেভ করতে হবে, এগুলো করা যাবে না। 2 নম্বর, মুহররম মাসের স্পেশালিটি হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ, যাবতীয় পাপাচারে লিপ্ত হওয়া, এটা হলো হারাম। এটা কি হারাম? সূরা বাকারার 36 নম্বর আয়াত, সূরা তাওবার 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এই মুহররম মাসে বা এই হারাম মাসগুলোতে অন্যের উপর জুলুম করবে না, বরং নিজেরাও নিজেদের উপর জুলুম করবে না। তোমরা একে অপরকে আক্রমণ করবে না। এইটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে কি আদেশ করেছেন। 3 নম্বর, মুহররম মাসের স্পেশালিটি হচ্ছে এটি হলো আল্লাহর মাস। এটি কার মাস? আল্লাহর মাস। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, মুহররম মাস শুধু আল্লাহর মাস, আর বাকি মাসগুলো কার মাস? বাকি মাসগুলো, বাকি 11টি মাসও আল্লাহর মাস, মুহররম মাসও আল্লাহর মাস। কিন্তু এই মুহররম মাস আল্লাহর মাস বলার কারণ হলো যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান এবং মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহর মাস। সুবহান। 429 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের মধ্যে কোন রাত আল্লাহর কাছে প্রিয়, উত্তম, এবং মাসের মধ্যে কোন মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর গিফারি,
রাতের মধ্যে আল্লাহর নিকট প্রিয় উত্তম পছন্দনীয় রাত হলো রাতের শেষ তৃতীয় অংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়, যেই সময় দুনিয়ার এই পৃথিবীর সমস্ত পশু পাখিগুলো, সমস্ত জন্তু জানোয়ারগুলো স্তব্ধ হয়ে যায়, ঘুমিয়ে যায়। এই সময় যারা রাত থেকে আল্লাহর ইবাদত করে, এই রাতটা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম। এবং মাসের মধ্যে সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় মাস হলো মুহররম মাস, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। তাহলে রাতের মধ্যে আল্লাহ তাআলার নিকটে রাতের শেষ তৃতীয় অংশ, যেই সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে, এই সময়টুকু রাতের এই অংশটুকু আল্লাহর কাছে প্রিয়। এবং মাসের মধ্যে মুহররম মাস আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয়। এবার 4 নম্বর, মুহররম মাসের স্পেশালিটি হলো এই মাসে ফরজ সিয়ামের পরেই নফল সিয়ামের মর্যাদা দেওয়া হয়েছে। রমজান মাসের ফরজ সিয়ামের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সিয়ামের মর্যাদা দিয়েছেন। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ফরজ সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। ওয়াফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি, আর ফরজ সালাতের পর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সালাত হলো তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। তাহলে ফরজ সিয়ামের পর, রমজান মাসের ফরজ সিয়ামের পর সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের 5 নম্বর স্পেশালিটি বা মর্যাদা হলো, এটি হলো আরবি ক্যালেন্ডারের কি মাস? প্রথম মাস। আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। এটা যেহেতু মুসলমানদের প্রতিটা ইবাদতের সঙ্গে সম্পর্কিত, আমরা এই আরবি ক্যালেন্ডারকে অনুসরণ করেই রমজানের সিয়াম পালন করি। আরবি ক্যালেন্ডার অনুসরণ করেই আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ঈদ উদযাপন করি। আরবি ক্যালেন্ডার অনুসরণ করেই আমরা জিলহজ মাসে হজ আদায় করি। আরবি ক্যালেন্ডার অনুসরণ করেই আমরা নিসফি মিন শাবান এবং লাইলাতুল কদর এই রাতগুলো ইবাদত করি, ঠিক কিনা? তাহলে আরবি ক্যালেন্ডারের সঙ্গে ইবাদতের সুন্দর একটি সুসম্পর্ক রয়েছে। এবার আসুন যে মুহররম মাসের গুরুত্বপূর্ণ 3টি করণীয়। কয়টি? 3টি করণীয়। 1 নম্বর করণীয় হলো যে মুহররম মাসে বেশি বেশি ইস্তিগফার করা, তওবা করা। যেহেতু জিলহজ মাসের মধ্য দিয়ে হিজরি সনের আরবি ক্যালেন্ডারের একটি অধ্যায় শেষ হয়ে যায়, একটি বছর শেষ হয়ে যায়, আর মুহররম মাসের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় বা বছরের সূচনা হয়। আমাদের এই মুহররম মাস আরবি ক্যালেন্ডারের প্রথম মাসে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি যে আল্লাহ বছরের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত আমরা যেন যাবতীয় অনাচার, পাপাচার, যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজতে থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। আর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলকে ক্ষমা করে দিয়েছেন, অসংখ্য ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন, অসংখ্য জাতিদেরকে ক্ষমা করে দিয়েছেন। সেহেতু এই মাসে ইস্তেগফার করলে,
তওবা কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? অবশ্যই বেশি। 25 নম্বর সূরা 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা, মানুষ জীবনে যত পাপ করবে, অন্যায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এসে যদি তারা তওবা করে, ক্ষমা করে, ইস্তেগফার করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, এরপর ঈমানকে মজবুত করে, ওয়া আমিলা আমালান সলিহা, সৎ কাজ করা শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত পাপগুলোকে কনভার্ট করে সবে পরিবর্তন করিয়ে দিব। সুবহানাল্লাহ। আয়াতের তাৎপর্যটা কি বুঝতে পেরেছেন? অসংখ্য মানুষ সমাজে এমন আছে যে তারা পাপ করতে করতে নিজেই নিজেকে ঘৃণিত ব্যক্তি মনে করে যে আল্লাহ জীবনে এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? যে দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে আমার দ্বারাই হয়নি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এমন কি অনুশোচনা পাপিষ্ঠ ব্যক্তিদের হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি পাপ করতে করতে পৃথিবীর সবচাইতে জঘন্য ব্যক্তি নিজেকে মনে করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বান্দা তুমি যদি এখন ভুল বুঝে অনুশোচনা করে তওবা করে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তুমি জীবনে যতগুলো পাপ করেছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার সমস্ত জীবনের পাপগুলো কনভার্ট করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিণত করিয়ে দেব। তাহলে পৃথিবীর সবচাইতে পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তি যদি আপনি মনে করে যদি আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, তাহলে সবচাইতে উৎকৃষ্ট, উত্তম, সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে আপনি হবেন। কথা ঠিক কিনা? এটা তো আল্লাহর প্রতিশ্রুতি। সুতরাং এই মুহররম মাসে আমরা বেশি বেশি কি করব? তওবা করব, যে আল্লাহ আমাদের বাকি জীবনটুকু, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যে পাপ অতীতে করেছি ভবিষ্যতে আর করব না, তুমি আমাদের জীবনের পাপগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে। মুহররম মাসের 3 নম্বর করণীয় হচ্ছে এই মাসকে সম্মান করা। কি করা? সম্মান করা। সম্মান আমরা কিভাবে করব? এই মাসে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে এই মাসকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, এবং অন্যায়, অশ্লীলতা, যাবতীয় পাপাচার থেকে বিরত থাকব। অন্য মাসেও পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না, বিশেষ করে এ মাসে আর করাই যাবে না, যেহেতু এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। মুহররম মাসের 3 নম্বর করণীয় হচ্ছে সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফরজ সিয়াম, অর্থাৎ রমজান মাসের সিয়ামের পরেই আল্লাহর নিকটে পছন্দনীয় সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আশুরার গুরুত্ব সম্পর্কে সামনের সপ্তাহে আমরা আলোচনা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই মুহররম মাস, আর মাত্র 2-1 দিন বাকি, যখন বছরের
শুরু হবে, মুহররম মাস চলে আসবে, আমরা যেন তওবা করে ইস্তেগফার করে আমরা যেন ভালো কাজ করার মধ্য দিয়ে এই বছরকে, এই সনকে বরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আখিরাত আলহামদুলিল্লাহ।